ধীরে ধীরে নানান দল উপদলে শিয়ারা বিভক্ত হতে থাকে, দল গঠন করতে থাকে। এই হলো শিয়া সম্প্রদায়ের আবির্ভাবের ইতিহাস। এরপর এইভাবে নানান দলে উপদলে বিভক্ত হতে 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 কিছু দল মিটে যায়, শুরু হয় মিটে যায়, শুরু হয় মিটে যায়। প্রত্যেক যুগেই নতুন নতুন দল শিয়াদের এই আবেগকে কেন্দ্র করে তৈরি হতে থাকে। এখন পৃথিবীতে যে সমস্ত দল আছে তা একত্রিত করলে 70-এর উপরে হয়ে যাবে, এত দলে বিভক্ত। এবং মজার ব্যাপার হলো এই সমস্ত দলের মধ্যে যেই মতানৈক্য, এটা স্বাভাবিক পর্যায়ে না, এরা এক দল আরেক দলকে কাফের মনে করে। ভয়ঙ্কর মাত্রায় এদের মধ্যে মতানৈক্য। এই দলগুলো এখন যেগুলো বাকি আছে তার মধ্যে উল্লেখযোগ্য এক আল ইসনা আশারিয়া, 12 ইমামে বিশ্বাসী, এদেরকে রাফেজি বলা হয়, রাফেজি শিয়া অথবা ইমামিয়া বলা হয়। 12 ইমামে যারা বিশ্বাসী, বর্তমান পৃথিবীতে এই শিয়ারাই নেতৃত্ব দিচ্ছে এবং এদের প্রচারণা প্রসার সব থেকে বেশি এবং সংখ্যায়ও উল্লেখযোগ্য হারে বেশি, এমন বেশি যে অন্য শিয়াদেরকে এদের ভিড়ে খুঁজেই পাওয়া যায় না। এছাড়াও রয়েছে ইসমাইলিয়া শিয়া। আমাদের উপমহাদেশে যেসব শিয়া রয়েছে এরা বেশিরভাগ ইসমাইলিয়া। এছাড়া রয়েছে জাইদিয়া, নুসাইরিয়া, দুরুজ, এরকম বিভিন্ন দলে উপদলে বিভক্ত। শুধু যদি এবার ইসনা আশারিয়া শিয়াদের কথা আলোচনা করি, যারা এখন পৃথিবীতে সারা পৃথিবী জুড়ে নেতৃত্ব দিচ্ছে, ইরানে যারা নেতৃস্থানীয়, যাদেরকে দেখে মুসলমান, আমাদের দেশের আবেগী মুসলিমরা মুসলিম উম্মার রাহবার মনে করে, মুসলিমদের ত্রাণকর্তা মনে করে, এরা হলো ইসনা আশারিয়া রাফেজি শিয়া। রাফেজি শিয়ারা আবার বিভিন্ন ভাবে বিভক্ত। এদের মধ্যে একদল হলো ইখবারিয়া। ইখবারিয়ারা আবার কয়েক ভাগে বিভক্ত। এদের মধ্যে আরেক দল হলো উসুলিয়া, এরাও আবার কয়েক ভাগে বিভক্ত। তাকলিদিয়া, ইরফানিয়া, অনেক ভাগে বিভক্ত। এর মধ্যে রয়েছে নুসাইরিয়া। এর মধ্যে আরেকটা দল হলো শাইখিয়া। আরো অনেক দল আছে ইসনা আশারিয়ার মধ্যেই। এক দলের মধ্যে অনেকগুলো, অনেকগুলোর মধ্যে আরো অনেকগুলো, অভাব নাই। এদের মৌলিক আকীদা বিশ্বাস সম্পূর্ণ কুফরি বিশ্বাস, শিরকি বিশ্বাস এবং এমন কুফর যেগুলা ব্যক্তিকে ইসলাম থেকে বের করে দেয়, জাহান্নামে চিরস্থায়ী করে দেয়। অল্প সময়ে শিয়াদের আকীদা সম্পর্কে আলোচনা করা সম্ভব না, আসলে শুধু সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করছি। সাহাবায়ে কেরাম সম্পর্কে শিয়াদের আকীদা ও ঈমান, তারা সাহাবায়ে কেরামকে মালউন, অভিশপ্ত এবং কাফের মনে করে। তাদের কিতাবের রেফারেন্সেই পাওয়া যাবে, আমার কাছে নোট রয়েছে সবগুলোর। কোথাও কোথাও তারা বলছে 3 জন ছাড়া সব সাহাবারা মুরতাদ হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। 3 জনের মধ্যে সালমান ফার্সি আছেন, আম্মার বিন ইয়াসির আছেন, এরকম। তো এই হলো সাহাবাদের ব্যাপারে তাদের আকীদা। তারা যখন কালেমা পড়ায়, ইউটিউবে এগুলোর ভিডিও পাবেন, যখন কাউকে শিয়া বানায় তখন তারা কালেমা পড়ায় এবং সে কালেমার অংশের মধ্যে আপনি পাবেন যে আপনাকে স্পষ্ট আবু বকর ওমরের নাম ধরে গালি দিতে হবে, লানত করতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা তো সুস্থ মস্তিষ্কেরই বাইরে। আমরা তো সমস্ত কুফরি শক্তিকে অস্বীকার করি, তারপরে তো কালেমায় স্পষ্ট করে এইভাবে বলা লাগে না যে লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, বলার দরকার আছে? ওদের কালেমার অংশই এটা। আপনাকে বলাবে আল্লাহ ছাড়া মাবুদ নাই,
মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর নবী, এরপরেই বলতে হবে ওয়া লানাতুল্লাহি আলা আবি বকর ওয়া ওমর ওয়া কাযা ওয়া কাযা, নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ এদের সাহাবাদের ব্যাপারে আপনি যদি গালি না দেন, সাহাবাদেরকে যদি আপনি লানত না করেন, সাহাবাদেরকে যদি আপনি কাফের মনে না করেন, আপনি শিয়া হতে পারবেন না, ইসনা আশারিয়া শিয়া হতে পারবেন না। এজন্য তার আগে এই সবক দেয়। এই হলো সাহাবাদের ব্যাপারে তাদের ঈমান। এদের দ্বিতীয় আকীদা আকীদাতুল বাদাআ। বাদাআ মানে হচ্ছে আল্লাহ তাআলা এমন সত্তা যে আল্লাহ তাআলার এমন ঘটে যে তিনি একটা জিনিস আগে থেকে জানতেন না, হঠাৎ তিনি জানতে পারেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং এগুলো স্পষ্ট তাদের কিতাবের মধ্যে লেখা রয়েছে। এবং উসুলুল কাফি যে গ্রন্থের নাম একটু আগে উল্লেখ করেছি, সেখানে তাদের শায়েখ মুহাম্মদ ইবনে আলী আল কুলাইনি, আলী ইবনে মুহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি, সে স্পষ্ট উল্লেখ করছে যে নাউবিদাল্লাহু বিশাইইন মিসলিল বাদা। এই বাদার আকীদার চাইতে অন্য কিছু দিয়ে আল্লাহর ইবাদত এত বেশি করা যায় না। নাউযুবিল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা কোনো কিছু জানতেন না, হঠাৎ তিনি অবগত হন, তার সামনে স্পষ্ট হয়ে যায়। এই আকীদা যারা পোষণ করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যাতকে হীন করে এবং তারা রুবুবিয়্যাতের অস্বীকারী হিসেবে কাফের হয়ে যায়। আর দরকার নাই। এছাড়া আরো অনেক আকীদা তাদের আছে। তাদের আরেকটা আকীদা হলো আকীদাতুত তাকিয়া। তাকিয়া হলো তাদের ভাষায় কওলু আও ফি'লু গায়রি মা তা'তাকিদ। এটা তাদের ভাষায়, অর্থাৎ আপনি যেটা বিশ্বাস করেন তার বিপরীত কথা বলা এবং বিপরীত কাজ করা, ধোঁকা দেওয়া, যেটাকে আমরা বলি মুনাফিকি, এটা তাদের হচ্ছে আকীদা। তাদের এটা শিআর। শিয়াদের আরেকটা উল্লেখযোগ্য আকীদা রয়েছে, সেটা হলো আকীদাতুর রাজআহ, মৃতদের পুনরায় ফেরত আসা। আমাদের কতিপয় পীরেরা যেমন মুরিদদেরকে জিন্দা করে ফেলতে পারে, এই টাইপের আকীদা। এটা কি রকম? তারা বলে যে তাদের যে মাহদি আল মুনতাযর, তারা যে মাহদির জন্য অপেক্ষা করছে, সে মাহদি এসে আবু বকর, ওমর, ওসমান এদেরকে পুনরায় তুলে এরা পুনরায় জীবিত হবে এবং সে তাদের উপরে প্রতিশোধ নেবে। নাউযুবিল্লাহ। এবং শিয়া বিরোধী পৃথিবীর সকলকেই পুনরায় জীবিত করে তাদের উপরে প্রতিশোধ নেওয়া হবে। এটা তাদের আকীদা, তাদের কিতাবের মধ্যে পাওয়া যাবে। এই ধরনের আরো অনেক বিভ্রান্তিকর আকীদা শিয়াদের রয়েছে। কোরআনের তাহরিফ, তারা মনে করে আমাদের কাছে যে কোরআন আছে এই কোরআন পরিবর্তিত হয়ে গেছে। এবং তারা বলে, তাদের কিতাবের উদ্ধৃতি এভাবে রয়েছে যে তোমাদের কাছে যে কোরআন রয়েছে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থেকে যেই মুসাফ এসেছে এর মধ্যে এর থেকে 3 গুণ কন্টেন্ট রয়েছে এবং এই কোরআনের একটা অক্ষরও সেখানে নাই। মানে তাদের কোরআনটা 90 পারায় রয়েছে, যেখানে এই 30 পারার একটা হরফও নাই। এটা তাদের দাবি। কোরআনের বিকৃতি মুসলিমরা করেছে, এটা তাদের দাবি। প্রকৃতপক্ষে তারা কোরআনের বিকৃতি ঘটিয়েছে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আলিয়ুন কাবীর ওয়া হুয়াল আলিয়ুল আযীম, যত জায়গায় আলী বলেছেন কোরআনে, আলী মানে হচ্ছে সুমহান, আল্লাহ নিজের শানে এটা ব্যবহার করেছেন যে আল্লাহ তাআলা সুমহান, সুউচ্চ সত্তা। বলছে এই প্রত্যেকটা আলীর মুরাদ, উদ্দেশ্য হলো আলী ইবনে আবি তালিব। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ফাকাতিলু আইম্মাতাল কুফর, তোমরা কুফরের যারা লিডার তাদের সাথে যুদ্ধ করো।
তারা বলছে এখানে কুফরের লিডার বলতে বোঝানো হয়েছে জুবাইর ও তলহাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযবাহু বাকারা, গাভী জবাই করো, বনী ইসরাইলের ঘটনায়। তারা বলছে এখানে বাকারা মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। নাউযুবিল্লাহি মিন যালিক। আর কত নিবেন কোরআন নিয়ে যে তাদের বিকৃতি, তাদের কিতাবের মধ্যে লেখা, এগুলো মুখে ভেসে দাঁড়ানো কথা নয়, প্রত্যেকটা কথার কিতাবি রেফারেন্স রয়েছে। এই আকীদা বিশ্বাস নিয়ে কেউ মুসলিম দাবি করতে পারে, এটা কল্পনাই করা যায় না। যাই হোক, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, তাই পরিশেষে শুধু এইটুকু বলবো যে এই শিয়াদের আকীদা বিশ্বাস ইসলাম বিধ্বংসী আকীদা বিশ্বাস। শিয়ারা কখনোই মুসলিমদের বন্ধু হতে পারে না। আকীদাতুল বাদাআ, হঠাৎ আল্লাহর সামনে কোনো কিছু স্পষ্ট হওয়া যেটা আগে তিনি জানতেন না, এই আকীদা ইহুদিদের, এটা পাওয়া যায় শিয়াদের মধ্যে। এবং এই ধরনের আরো অনেক ঈমান বিধ্বংসী কাজ আছে। এবং তাদের যে তাকিয়ার আকীদা, অর্থাৎ দেখাবে একটা করবে আরেকটা, এটা তাদের আকীদার অংশ। সুতরাং প্রকাশ্যে মুসলিমদের বন্ধু সাজার যে অভিনয়, প্রকাশ্যে মুসলিমদের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হওয়ার যেই প্রচারণা, এগুলো দেখে প্রতারিত হবেন না। কারণ তারা মূলত আমাদের ঈমানের শত্রু। ইহুদিরা আমাদের জানের শত্রু, আর এরা আমাদের ঈমানের শত্রু। বলেন তো, জানের শত্রু শুধু বড় না ঈমানের শত্রুও বড়? তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এদের থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন। যারা আজকে বিভিন্ন শিয়া নেতাদের মৃত্যুতে শোক প্রকাশ করে এবং তাদের মাগফিরাত কামনা করে, তাদেরকে বলতে চাই, এরা রাফেজি শিয়া, এরা কাফের, এরা সাহাবাদের গালি দেয়, এরা আল্লাহর রুবুবিয়্যাতের ব্যাপারে ভুল ধারণা রাখে, এরা মুসলিম না। আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে ইসলামকে যত সাহায্য করেছে, এই শিয়া গোষ্ঠী সারা পৃথিবীর শিয়া একসাথে হয়েও সেটা করতে পারেনি। তারপরও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু, আবু তালেবের মৃত্যুর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আল্লাহ, আমি আমার চাচার জন্য দোয়া করতেই থাকবো, ইস্তেগফার করতেই থাকবো আমাকে নিষেধ না করা পর্যন্ত, তখন আল্লাহ তাআলা সূরা তাওবার 113 নম্বর আয়াতে নিষেধ করে দিয়েছেন। বলছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, নবী ও ঈমানদারদের জন্য বৈধ নয়, জায়েজ নয় যে তারা মুশরিকদের জন্য ইস্তেগফার করবে। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা নিকটাত্মীয় হয়। তাহলে এই শিয়া রাফেজিদের জন্য কিভাবে আপনি মাগফিরাতের দোয়া কামনা করতে পারেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম।